হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের জন্য ইন্টারেস্টিং এ ভরা একটি কোরিয়ান ড্রামা লাভ স্টোরি নিয়ে আসলাম। এই লাভ স্টোরিতে আমরা দেখতে পাবো যে একটি কোম্পানির সিও যখন খুবই স্মার্ট আর কিউট হয়, সেই সাথে তার যখন একটি প্রবলেম হয়। আর সেই প্রবলেমটি হলো, সে যখন কোনো মেয়েকে টাচিং করে তখন তার অ্যালার্জি প্রবলেম শুরু হয়ে যায়। তখন তার এতটা অ্যালার্জি প্রবলেম হয় যে সে কোনো মেয়ের টাচিং সহ্য করতে পারে না। কিন্তু আমাদের হিরোইন যখন আমাদের হিরোর প্রেমে পড়ে যায়, আর সে তাকে পাওয়ার জন্য নানানভাবে চেষ্টা করে, কিন্তু আমাদের হিরো তো চায় না, সে জীবনে কখনো বিয়েই করবে না, সে মেয়েদের কোনো টাচিংই করবে না, সেটা তার জন্য একদম সহ্য হয় না। তাহলে আমাদের হিরোইন কি পারবে তার ভালোবাসা দিয়ে আমাদের হিরোর এই রোগটা সারিয়ে তুলতে আর তাকে ভালোবাসতে? দেখতে হলে আমাদের গল্পের শেষ পর্যন্ত সাথেই থাকতে হবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। গল্পের শুরুতেই গল্পের মেইন লিড চ্যানকে দেখানো হয়। চ্যান ছিল একটি বড় বুক কোম্পানির সিও। সে আজকে একটি ব্লাইন্ড ডেটে এসেছে, আর একটি মেয়ে তাকে টাচ করাতে তার সাথে সাথে অ্যালার্জি উঠে যায়। সে তো জ্ঞান হারিয়ে ফেলার ছোটবেলার একটি সিন দেখতে থাকে, আর হঠাৎই তার জ্ঞান ফিরে আসে। আর চ্যান তো নিজেকে বোঝানোর চেষ্টা করে যে এতক্ষণ সে যা কিছু দেখছিল সেই সব কিছু সে স্বপ্ন দেখেছিল। এরপরে চ্যান তার কোম্পানিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। এর অপরদিকে আমাদের ফিমেল লিড সাউথিয়ানকে দেখানো হয়। সাউথিয়ানের একটি স্বপ্ন হলে একটি বড় বুক কোম্পানিতে সে জব করবে, আর সে একটি বুক রাইটার হতে চায়। এর জন্য সে চ্যানের কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য যায়, কিন্তু সে অনেকটাই দেরি করে ফেলে। আর এখানে আমরা এটাও বলে রাখি যে আমাদের ফিমেল লিড হলো একটি আনলাকি মেয়ে। সে সবসময় যেটা করতে যাবে ঠিক তার উল্টোটাই হয়ে যায়। আর দেরি হয়ে যাওয়ার কারণে সাউথিয়ান তো সাইকেলে করে চলতে শুরু করে, আর ওইদিকে তো সাউথিয়ানের ফ্রেন্ড তার জন্য অপেক্ষা করছিল যে সাউথিয়ানের এতক্ষণ লাগছে কেন। আমরা দেখতে পাই যে সাউথিয়ান তো একটা সময় একটি লোকের সাথে সাইকেলে করে অ্যাক্সিডেন্ট করে ফেলে, আর তার সবকিছুই মাটিতে পড়ে যায়। আর তখনই আমাদের হিরোর গাড়ি এসে সাউথিয়ানের গায়ে পানি ছিটিয়ে দেয়, আর এমনটা দেখে সাউথিয়ান অনেক রেগে গিয়ে চিৎকার করে। আর অন্যদিকে আমরা চ্যানেল কোম্পানিতে দেখতে পাই যে তাদের বসের আসার কথা শুনে তার সব স্টাফরা যার যার জায়গায় বসে পড়ছে, আর তারা হ্যান্ড গ্লাভস পরে নিচ্ছে, কারণ তারা সবাই ভালো করে জানে যে তাদের বসের অ্যালার্জিক প্রবলেম আছে। এরপরে চ্যান যখন তার কোম্পানিতে চলে আসে তখন সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে যারা যারা আজকে ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছে তাদের ইন্টারভিউটা নেওয়া শুরু করে দাও। এই কথা শুনে সবাই তো অফিসের ভিতরে আসতে থাকে যারা যারা ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছিল। আর ওইদিকে সাউথিয়ানের ফ্রেন্ড তো সাউথিয়ানের জন্য খুবই চিন্তা করছিল যে ইন্টারভিউ তো স্টার্ট হয়ে গেছে, কিন্তু এখন আমার ফ্রেন্ডের তো আসার কোনো খবরই নেই। দেখতে দেখতে দেখা যায় যে সাউথিয়ান যেভাবেই হোক অনেক কষ্ট করে চলে আসে। সাউথিয়ানকে দেখে সাউথিয়ানের ফ্রেন্ড তাকে বলে যে তোমার ব্যাড লাক কি আজকে তোমার পিছু ছাড়েনি? সাউথিয়ান বলে এখন এইসব কথা বলার সময় নেই, আমার তো দেরি হয়ে গেছে, যত তাড়াতাড়ি সম্ভব এখন ভেতরে যেতে হবে ইন্টারভিউ দেওয়ার জন্য। সাউথিয়ান যখন দৌড়ে ভেতরে যাবে তখনই গ্লাসটা লেগে যায়, যার কারণে গ্লাসের সাথে সাউথিয়ান অনেক জোরে একটা ধাক্কা খায়। কারণ সাউথিয়ানকে এখন আর ভেতরে অ্যালাউ করা হবে না, কারণ ইন্টারভিউ তো স্টার্ট হয়ে গেছে। এটা শুনে সাউথিয়ানের মনটা খুবই খারাপ হয়ে যায়। সাউথিয়ান তো তার ফ্রেন্ডকে বলে যে জানো আজকে আমি কতটা আশা নিয়ে এসেছিলাম, আমি ভেবেছিলাম আজকে যেভাবেই হোক আমি আমার স্বপ্নের এই কোম্পানিতে জবটা পেয়ে যাব, কিন্তু দেখো আমার ব্যাড লাকের কারণে আমার সাথে কি হয়ে গেল। সাউথিয়ান তো আরো বলে জানো আজকে আমি অনেক চেষ্টা করেছিলাম যে ইন্টারভিউ শুরু হওয়ার আগে তাড়াতাড়ি করে এখানে আমি চলে আসব, কিন্তু আমি যখন সাইকেল থেকে পড়ে যাই তখন একটি ব্লু কালারের গাড়ি এসে আমার গায়ে ময়লা পানি ছিটিয়ে দেয়, এই কারণে আমি আজকে ইন্টারভিউ শুরু হওয়ার আগে আসতে পারিনি। আর তখনই সাউথিয়ান সে ব্লু কালারের গাড়িটা দেখতে পায়। এটা দেখে সে বলে তো এইটাই তো সেই গাড়িটা যে আমার গায়ে ময়লা পানিগুলো ছিটিয়ে দিয়েছিল। এটা দেখে তো সাউথিয়ানের ফ্রেন্ড তাকে বলে যে কি এই গাড়িটা, আমার তো একদমই বিশ্বাস হচ্ছে না। সাউথিয়ান তখন রাগের চোটে সেই গাড়িটাকে সে লাথি মারতে শুরু করে। একটা সময় সাউথিয়ানের জুতাটা খুলে সরাসরি আমাদের মেন লিড চ্যানের সামনে পড়ে যায়। চ্যান তো সেই জুতাটা দেখে খুবই অবাক হয়ে যায় যে কার এত বড় সাহস যে তার মতো এত বড় সিওর সামনে জুতা মারে। আর চ্যান যখন সাউথিয়ানকে দেখতে পায় তখন সে ভয় পেয়ে একটু দূরে সরে দাঁড়ায়, কারণ চ্যান তো ভালো করে জানে তার মেয়েদের কাছ থেকে অ্যালার্জিক প্রবলেম আছে। সাউথিয়ান তখন অনেক রেগে গিয়ে চ্যান আর অ্যাসিস্ট্যান্টকে বলে যে আপনারা কি বলতে পারবেন এই ব্লু কালারের গাড়িটা কার? এই গাড়ির মালিককে যদি আমি পাই না তাহলে আমি তাকে ছাড়বো না। এই গাড়িটার জন্য আজকে আমার ইন্টারভিউটা ক্যান্সেল হয়ে গেছে। এইসব কথা শুনে চ্যান আর তার অ্যাসিস্ট্যান্ট তো পুরোই অবাক হয়ে যায়। আর সাউথিয়ানের ফ্রেন্ড তো অনেক ভয় পেয়ে যায়, আর সে তার ফ্রেন্ডকে বলতে থাকে যে তুমি তোমার রাগটাকে কন্ট্রোল করো, তুমি এবার চুপ করো।
কিন্তু সাউথিয়ান তো তার ফ্রেন্ডের কোনো কথা শুনতে রাজি হচ্ছিল না। সাউথিয়ান তো চ্যান আর অ্যাসিস্ট্যান্টের সামনে গড়গড় করে বলে যাচ্ছিল সে যদি এই গাড়ির মালিককে পায় তাহলে তাকে সে কি করবে। সাউথিয়ানের ফ্রেন্ড সাউথিয়ানের মুখটা বন্ধ করার জন্য সে অবশেষে বলেই দেয় যে তুমি যার সামনে দাঁড়িয়ে এত কথা বলছো সেই হচ্ছে এই বড় কোম্পানির সিইও আর তারই হচ্ছে এই গাড়িটা। এই কথা শুনে সাউথিয়ান তো পুরোই থ হয়ে যায়। চ্যান তখন বলে যে ঠিক আছে আমি তোমার আবারও ইন্টারভিউ নেব। সাউথিয়ানের যখন ইন্টারভিউ শুরু হয় চ্যান আর সাউথিয়ানের মাঝে অনেকটাই গ্যাপ ছিল। এইসব দেখে সাউথিয়ান তো অনেকটাই অবাক হয় যে এমনটা কেন। আর সাউথিয়ানের যখন ইন্টারভিউ চলছিল চ্যান তখন জানতে পারে যে সাউথিয়ান যে তার কোম্পানিতে চাকরি করতে এসেছে কিন্তু এর আগে তার অন্যান্য কোম্পানিতে কাজ করার এক্সপিরিয়েন্স নেই। এর জন্য সে তাকে বলে যে তুমি যে আমার কোম্পানিতে চাকরি করতে এসেছো তোমার তো কোনো কাজ করার এক্সপিরিয়েন্স নেই, তাহলে তুমি কিভাবে করবে। সাউথিয়ান তখন বলে যে আমি অন্য কোম্পানিতে কাজ করেছি, তার কোনো এক্সপিরিয়েন্স নাই থাকতে পারে কিন্তু আমার অনেক দক্ষতা রয়েছে। আমি ছোটবেলা থেকে অনেক স্বপ্ন দেখেছি যে আমি আপনার এই বড় কোম্পানিতে একদিন কাজ করব আর আমার এই স্বপ্নটা আপনি পূরণ করুন। প্লিজ আপনি আমাকে চাকরি থেকে বের করে দিবেন না, আপনি আমাকে এই চাকরিটা দিন, এই চাকরিটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। চ্যান তখন বলে যে ঠিক আছে তুমি যেহেতু ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছো সাথে করে নিশ্চয়ই প্রেজেন্টেশন নিয়ে এসেছো, তুমি আমাকে সেটাই দেখাও। সাউথিয়ান যখন সেটা বের করে তখন সে দেখতে পায় তার অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে সে প্রেজেন্টেশনটা নষ্ট হয়ে গেছে। সাউথিয়ান সেটা আর দেখাতে পারে না। চ্যান তখন বলে যে তুমি যে আমার কোম্পানিতে চাকরি করতে এসেছো এর জন্য তো তুমি একদম সিরিয়াস না, তুমি যদি সিরিয়াস হতে তাহলে সাথে করে নিশ্চয়ই যেভাবে হোক সবকিছু জোগাড় করে নিয়ে আসতে। এই কথা বলে তাকে চাকরিটা না দিয়ে চ্যান আর তার অ্যাসিস্ট্যান্ট সেখান থেকে চলে যায়। এই বিষয়টার পর থেকে সাউথিয়ান অনেকটাই স্যাড হয়ে যায়। এরপরে দেখতে পাই সাউথিয়ানের মা সাউথিয়ানকে ফোন করে আর বলে যে তুমি কোথায়, তুমি আমার ফোনটা রিসিভ করোনি কেন। সাউথিয়ান তখন বলে যে মা আমি ইন্টারভিউ দিতে এসেছি। সাউথিয়ানের মা তখন বলে যে তুমি ইন্টারভিউ দিতে এসেছো ভালো কথা, কিন্তু আমার ফোনটা তো রিসিভ করবে। তার সাথে রাগারাগি করে তার মা ফোনটা কেটে দেয়। আর তখনই আমরা দেখতে পাই সাউথিয়ানের বাবা তো তাকে একটি মেসেজ পাঠায় আর বলে যে তুমি চিন্তা করো না, তোমার সাথে যাই কিছু হয়ে যাক না কেন আমি সবসময় তোমার সাথে আছি। আর সে চাকরিটা না পেয়ে সাউথিয়ান এতটাই স্যাড হয়ে যায় যে সে একটি বারে চলে যায়। সেই বারে গিয়ে সে একটি জুস অর্ডার করে আর সেখানে একটি লোককে বসে থাকতে দেখে। আর সেই লোকটা তো চ্যানের কোম্পানির এতটাই দুর্নাম করছিল যে যেটা শুনে সাউথিয়ানও সেই চ্যানের কোম্পানির দুর্নাম করতে থাকে। এরপরে সেই লোকটি যখন চলে যাবে তখন সাউথিয়ানকে সেই লোকটি একটি জিনিস দিয়ে যায় আর বলে যে এটা তোমার ভবিষ্যতে আগাতে অনেকটাই সাহায্য করবে। এটা বলে চলে যায় আর সাউথিয়ান তো ভাবতে থাকে এই জিনিসটা কি। এরপরে দেখা যায় যে চ্যানের অ্যাসিস্ট্যান্ট তো চ্যানকে বলে যে বস আপনি আজকে রেস্ট করুন, কারণ কালকে আমাদেরকে নতুন প্রজেক্টের জন্য অন্য জায়গায় যেতে হবে, অনেকটাই জার্নি করতে হবে। এরপরে আমরা দেখতে পাই সেদিন সকালে সাউথিয়ান যখন ঘুমোচ্ছিল তার ফ্রেন্ড হুচেন তাকে ফোন করে আর বলে যে তুমি আমাকে পিক আপ করে এখান থেকে নিয়ে যাও, আমি তোমার জন্য ওয়েট করছি। এই কথা শুনে সাউথিয়ান তখন সাথে সাথে উঠে যায়। এরপরে সাউথিয়ান যখন বাইরে বের হয় তখন ওই লোকটার দেওয়া বক্সটার ভেতর থেকে একটি চশমা বের করে আর সে পরে নেয়। চশমাটা পরার পর থেকে রাস্তার ভেতরে যতগুলো মানুষ ছিল তাদের সবার মাঝে সে লাভ স্কিন দেখতে পাচ্ছিল। এটা দেখে সে সাথে সাথে খুলে ফেলে আর বলে যে চশমাটা পরলেই এমনটা কেন হচ্ছে। তখন সে কাল রাতের ওই লোকটার কথা মনে পড়ে যে এই লোকটা বলেছিল যে এই চশমাটা পরলে তুমি তোমার ভালোবাসার মানুষকে খুঁজে পাবে আর তোমার গুড লাক ফিরে আসবে। এটা মনে করার পরে সাউথিয়ান সেই চশমাটা আবারও পরে নেয়। আর তখনই ওই রাস্তা দিয়ে আমাদের হিরো চ্যান চলে আসে। চ্যানকে দেখে তো সাউথিয়ানের মনে ভালোবাসার লাড্ডু ফুটে গেছে। সাউথিয়ান তো ওই চশমাটার মাধ্যমে চ্যানের মাঝে তার ভালোবাসার স্ক্যানার দেখতে পাচ্ছিল। আর চ্যান তো তার একটি নতুন প্রজেক্ট সাইন করার জন্য সে একটি রেস্টুরেন্টে এসেছে। আর সাউথিয়ান তো চ্যানকে দেখার জন্য লুকিয়ে লুকিয়ে তার পেছনে ছুটছিল। সাউথিয়ান তো লুকিয়ে লুকিয়ে চ্যানকে দেখছিল আর সে খুবই খুশি হচ্ছিল। একটা সময় চ্যান তো দেখে ফেলে যে সাউথিয়ান তাকে ফলো করছে। আর সাউথিয়ান যখন বুঝতে পারে চ্যান তাকে দেখে ফেলেছে তখন সাউথিয়ান দৌড়ে ওয়াশরুমে লুকিয়ে পড়ে আর চ্যানও তার পেছন পেছন ছুটে। একটা সময় তো চ্যান সাউথিয়ানকে ধরে ফেলে আর বলে যে তুমি আমাকে ফলো কেন করছো, তুমি ভেবো না যে তুমি আমাকে ফলো করলে তুমি এই জবটা পেয়ে যাবে। এর সাথে সাউথিয়ানকে চ্যান আরো অনেক ইনসাল্ট করে কথা বলে। আর ওইদিকে তো আমরা দেখতে পাই চ্যানের ফ্রেন্ড সুচ্যান তো তার জন্য এখনো অপেক্ষাই করছিল যে সে এখনো কেন আসছে না তাকে পিক আপ করার জন্য। আর এতটা ইনসাল্ট হওয়ার পরে সাউথিয়ানের মনটা ভীষণ খারাপ হয়ে যায়, এর সাথে তার ভীষণ রাগ উঠছিল। সাউথিয়ানের ফ্রেন্ড যখন তাকে ফোন করে যে তুমি এখনো কেন আসছো না, তোমার জন্য আমি ওয়েট করছি। সাউথিয়ান তখন তার মনের ভেতরে থাকা সমস্ত রাগ তার ফ্রেন্ডের ওপরে ছাড়ে আর বলে তুমি একা একাই এখানে চলে আসো, আমি তোমাকে নিয়ে আসতে যেতে পারবো না,
আমি এখানে একজনের কাছ থেকে রিভেঞ্জ নেব। আর এরই সাথে গল্পের প্রথম এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।